নমস্কার সবাইকে। আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যাব অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপডেট করতে হয়। তার কিন্তু অনেকগুলো কারণ থাকে। কেউ যদি প্রথমবার তার ইনকাম ট্যাক্স ফাইল করতে চায় সেক্ষেত্রে তো তার ব্যাংক অ্যাকাউন্ট তার সার্ভারে আপডেট করতেই হয়। 2 নম্বর কারণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। 3 নম্বর যে কারণটি হয়ে থাকে, এখন অনেকগুলো ব্যাংক আছে যারা কিনা একে অপরের সাথে মার্জ করেছে, যার জন্য দেখা যায় যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেম থাকলেও দেখা যায় আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে, যার ফলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা অথবা ব্যাংক অ্যাকাউন্টের এন্ট্রি করা প্রায় ম্যান্ডেটারি হয়ে গেছেই বলা যায়। কেননা আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করব তখন কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা না থাকলে যদি কোনো কারণবশত আমাদের কোনো ধরনের কোনো টিডিএস থাকে, সেই টিডিএস কিন্তু আমাদের ব্যাংকে ঢুকবে না, তখন বিভিন্ন ধরনের সমস্যা আমাদের পোহাতে হবে। এছাড়াও 4 নম্বর যে জিনিসটি দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলি এবং ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সার্ভারের সাথে আপডেট করে রাখা একান্ত প্রয়োজন। তা আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যদি কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সার্ভারের মধ্যে থেকে থাকে এবং যদি কোনো কারণবশত সেই অ্যাকাউন্ট আমাদের আপডেট করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে করতে পারবো। এছাড়াও আমরা কোনো ফ্রেশ ব্যাংক অ্যাকাউন্ট যদি আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যে আপডেট করতে চাই সেটাও আমরা কিভাবে করতে পারবো। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে ইনকাম ট্যাক্স পোর্টালে। ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে নেওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু দুটো উপায়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপডেট অথবা নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করতে পারি। প্রথমত যে অপশনটি আমরা পাই সেটি হলো ডান দিকে যে আমাদের এসএসসির নাম লেখা আছে ওপরে, সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু মাই প্রোফাইল বলে একটি অপশন পাচ্ছি। সেখানে যদি আমরা ক্লিক করে নিই তাহলে আমাদের একেবারে বাঁ সাইডে ব্যাংক অ্যাকাউন্টের অপশন আমরা পাচ্ছি। সেখানে ক্লিক করে দিলেই আমাদের কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপডেট করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো কিন্তু আমাদের ভ্যালিডেট করা রয়েছে এবং অনেক ব্যাংক অ্যাকাউন্টের যে মোবাইল নম্বর আছে সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিটেক্ট করতে পেরেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যদি ডিটেক্ট করতে পারে, অর্থাৎ ব্যাংকে যে মোবাইল নাম্বার এবং ইনকাম ট্যাক্স সার্ভারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে দুটো যদি এক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আধারের সাথে যদি কোনো কারণবশত মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আমরা ওটিপির বদলে ব্যাংকের মাধ্যমে ইভিসি পাঠিয়েও আমাদের ইনকাম ট্যাক্স ফাইল আমরা ভেরিফাই করতে পারি। এই একটা সুবিধা কিন্তু আমরা আমাদের মোবাইল নম্বর ভেরিফিকেশনে যদি ইনকাম ট্যাক্সে হয়ে যায় তাহলে কিন্তু পাই। আমরা এইখানে স্টেট ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু ভেরিফাই হয়ে আছে, এখানে গ্রিন টিক করা রয়েছে। তা যাই হোক, আমরা কিন্তু এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি যেটা এলাহাবাদ ব্যাংক বলে লেখা আছে। আমরা জানি এলাহাবাদ ব্যাংক এখন আর নেই, যেহেতু এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে সুতরাং তার আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা আমরা দেখব যে আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপডেট করতে পারি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আমাদের হাতের কাছে রাখতে হবে, তার সাথে নতুন যে আইএফএসসি কোডটি আছে সেই কোডটি কিন্তু আমাদের জোগাড় করতে হবে। যদি আপনার কাছে না থাকে আপনি ইন্টারনেট থেকেও আইএফএসসি কোড জোগাড় করতে পারেন। আপনি গুগলে গিয়ে আপনার ব্যাংকের নাম আর ব্রাঞ্চ দিলেই কিন্তু আপনার আইএফএসসি কোড অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এছাড়াও আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টের বই যদি আপনি পেয়ে থাকেন সেখানেও কিন্তু আপনার আইএফএসসি কোড আপনি পেয়ে যাবেন। এই দুটো উপায়েও যদি আপনি না পান তাহলে আপনি ব্যাংকে একবার ভিজিট করুন, তাদের কাছ থেকে আপনার আইএফএসসি কোড নিয়ে নিন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপরে আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে রিভ্যালিডেট বলে সেকেন্ড যে অপশনটি পাচ্ছি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ন্যাচারালি একই থাকে, যদি কোনো কারণবশত আপনার ভুল থাকে সেটা অবশ্যই কারেকশন করে নেবেন। এরপরে সেকেন্ড যে অপশনটি আছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট নাকি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট নাকি ওভারড্রাফট অ্যাকাউন্ট নাকি এনআরও অ্যাকাউন্ট, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি দিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট, যেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এরপরে আসছে অ্যাকাউন্ট হোল্ডার টাইপ, অর্থাৎ প্রাইমারি অ্যাকাউন্ট নাকি জয়েন্ট অ্যাকাউন্ট। এক্ষেত্রে আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট যেহেতু আছে আমরা প্রাইমারি সিলেক্ট করে নিলাম। এরপরে চলে আসছে আইএফএসসি কোড। এই আইএফএসসি কোড কিন্তু আমাদের এলাহাবাদ ব্যাংক এখানে দেওয়া রয়েছে, যেটা কিনা এখন চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আমরা এটা এখন চেঞ্জ করে নেব। তা আমরা আমাদের আইএফএসসি কোড বসিয়ে দিচ্ছি। এরপরে যে আমাদের অপশনটি দিচ্ছে যে আমরা কি এই ব্যাংক অ্যাকাউন্টকে আমাদের রিফান্ডের জন্য নমিনেট করছি। যদি আপনি করতে চান এখানে ইয়েসে ক্লিক করে দেবেন, যদি করতে না চান আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে করতে চান তাহলে নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে ভ্যালিডেট করে দেবেন। ভ্যালিডেট করার পরেই আপনার কিন্তু মোবাইলে এবং আপনার ইমেল আইডিতে একটা করে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে আপনাকে বসাতে হবে। আমরা আমাদের ওটিপি এখানে ভরে দিলাম, ভরে ভ্যালিডেট করে দিলাম। ভ্যালিডেট করার পরেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ব্যাংক এখানে আপডেট হয়ে গেছে। এখনো পর্যন্ত ভ্যালিডেশন
পুরো কমপ্লিট হয়নি, হতে পারে এটা কিছুক্ষণ সময় নিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে এটাকে ভ্যালিডেট তারা করে দেবে। অনেক সময় দেখা যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটু সময় নেয়, সময় নিয়ে তারপরে কিন্তু এটা ভ্যালিডেট করে দেয়। যদি কোনো কারণবশত আপনার ব্যাংকে কোনো ধরনের কোনো ডিস্টার্ব থাকে অথবা আপনার প্যান কার্ড যদি ব্যাংকে না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট হবে না। আমরা যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলের মধ্যে আরেকবার গিয়ে দেখি, তাহলে কিন্তু দেখবো যে এখানে ইন্ডিয়ান ব্যাংক যে ছিল এটা কিন্তু ভ্যালিডেট করা ছিল না, এখন কিন্তু সেই অ্যাকাউন্ট আমাদের ভ্যালিডেট হয়ে গেছে। এবার চলে আসি আমাদের সেকেন্ড অপশনে, অর্থাৎ কিভাবে আমরা নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে পারি। এক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্রোফাইল সেকশনের মাধ্যমেও যেতে পারেন। এছাড়াও আপনার হোম পেজের মধ্যে গেলেই একেবারে আপনার কন্ট্যাক্ট ডিটেলের নিচেই ব্যাংক অ্যাকাউন্ট বলে কিন্তু লেখা আছে, এখানে আপডেট অপশনে আপনি ক্লিক করলেও আপনি ডাইরেক্টলি সেই পেজে চলে যাবেন। অর্থাৎ যেই জিনিসটা আমি বলেছিলাম, দু রকম ভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। আপনি প্রোফাইল সেকশনের মধ্যে থেকে যেতে পারেন, অথবা আপনি হোম পেজের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আপডেট অপশনে ক্লিক করেও আপনি ওই পেজের মধ্যে চলে যেতে পারেন। এবার নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদের ওপরে যে ডান দিকে অপশন রয়েছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। প্রথমেই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অপশন দিয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে পুট করে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট বসিয়ে দেওয়ার পর দ্বিতীয়বারও আমাদের সেম ব্যাংক অ্যাকাউন্ট আরেকবার বসিয়ে দিতে হবে, যাতে আমাদের কোনো ধরনের কোনো ভুল না হয়ে থাকে। দুটো জিনিস যদি ম্যাচ করে যায় তাহলেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পরবর্তী প্রসেস আমাদের করতে দেবে, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে দেবে। নাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের বলে দেবে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যেটা বসিয়েছেন সেখানে কোনো একটা ভুল রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট দুবার বসাতে হবে। তা আমরা বসিয়ে নিচ্ছি সেকেন্ডবার। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে বসিয়ে থাকেন তাহলে কিন্তু এই ধরনের একটা গ্রিন সিগন্যাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে দিয়ে দেবে এবং সেখানে সাকসেস বলে কিন্তু লেখা আছে, অর্থাৎ আমরা ব্যাংক অ্যাকাউন্ট যেটা বসিয়েছি সেটা কিন্তু দু জায়গায় একই বসিয়েছি, কোনো ধরনের কোনো ভুল নেই। এবার সেকেন্ড স্টেপে চলে আসি, এখানে অ্যাকাউন্ট টাইপ দেওয়া রয়েছে। আমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমরা কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম, প্রাইমারি সিলেক্ট করে নিলাম। এবার আইএফএসসি কোড যেটা লেখা আছে ওখানে আমরা আমাদের আইএফএসসি কোড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের কোন ব্যাংক এবং তার ব্রাঞ্চ কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এবার আমাদের এখানে কিন্তু আবার লিখতে হবে যে আমরা আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টকে রিফান্ডের জন্য নমিনেট করছি কিনা। যেহেতু আমি অন্য একটি ব্যাংক অলরেডি করে দিয়েছি, সেহেতু এই ব্যাংক অ্যাকাউন্টকে আমি আর রিফান্ডের জন্য নমিনেট করছি না। আমি নো লিখে এখানে ভ্যালিডেট করে দিলাম। ভ্যালিডেট করার পর আবার কিন্তু আমাদের কাছে ওটিপি আসবে। ওটিপিটি কিন্তু আপনার মোবাইলে এবং মেলে দুটো জায়গাতেই আসবে। আপনি যেখান থেকে খুশি ওটিপিটি নিয়ে ওখানে বসিয়ে দিতে পারেন। ওটিপি বসিয়ে আমরা ভ্যালিডেট করে দিলাম। ভ্যালিডেট করলেই কিন্তু এখানে লেখা আছে ইউর রিকোয়েস্ট ফর ভ্যালিডেশন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমাদের এই রিকোয়েস্ট কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সাবমিট করা হয়ে গেছে। হতে পারে কিছুক্ষণ সময় লাগলো, হতে পারে বা এখনই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেল। আমরা একবার চেক করে নেব। এখানে কিন্তু দেখাচ্ছে ভ্যালিডেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ কিছুক্ষণ সময় লাগতে পারে, হতে পারে কালকে, হতে পারে আজকে সন্ধ্যায়, যখন হোক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটাকে প্রসেস করে ভ্যালিডেট করে দেবে। যদি কোনো কারণবশত আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে ভ্যালিডেট না হয় তাহলে কিন্তু আপনি আবার রিভ্যালিডেট করতে পারেন। তাতেও যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট না হয়, সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করব যে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই এটা পুট করে দিন। এই ব্যাংক অ্যাকাউন্টটি যেরকম আছে থাকতে দিন, কেননা ভ্যালিডেশন হয়নি এটা নিশ্চয়ই আপনার দোষ নয়। সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও হতে পারে সার্ভারের কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট হচ্ছে না। আপনি ফ্রেশ কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট করে নিন, কেননা কোনো ধরনের কোনো রিফান্ড থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা না থাকলে আপনার রিফান্ড কিন্তু আসবে না। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।